আমার রাসূল উম্মতের জন্য আমার রাসূলের বাগান, আমার রাসূলের এই কষ্ট করা বাগান যখন ইয়াজিদের মাধ্যমে যখন কলুষিত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি উম্মতে মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল চিনার জন্য, বাতিলের সাথে আপোষ না করার শিক্ষা দেওয়ার জন্য কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন শাহাদাত বরণ করেছেন। সবাই বলেন মুহাম্মাদুন সাইয়্যিদুল কওনাইন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম কে কুরবানি দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে 3 বারের মতো ছুরি চালিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে আদেশ করে সেই আদেশ বাস্তবায়ন করে কিনা। ইব্রাহিম আলাইহিস সালাম সেটা বাস্তবায়ন করেছেন। জিলহজ মাসের 9, 10, এই যে 9 তারিখ 10 তারিখ এইসব বিষয়গুলো কুরবানির সাথে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে সম্পর্ক।
বিশেষ করে 10 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত এগুলো হলো উম্মতে মুহাম্মাদীর কুরবানির দিন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা কাকে কুরবানি দিয়েছেন? ইসমাঈল আলাইহিস সালামকে। এই মাস শেষ হতে হতে মুহররম মাসের 10 তারিখ আমার রাসূলের কলিজার টুকরা, এমন কলিজার টুকরা যাকে আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, আমি হুসাইন এবং হাসান আমার থেকে, আমি হুসাইন এবং হাসান থেকে, যারা ইমাম হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সবাই বলেন আমার রাসূলের এরকম একজন কলিজার টুকরা, আমার রাসূল উম্মতের জন্য, আমার রাসূলের বাগান, আমার রাসূলের এই কষ্ট করা বাগান যখন ইয়াজিদের মাধ্যমে যখন কলুষিত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি উম্মতে মুহাম্মাদীকে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিল চিনার জন্য, বাতিলের সাথে আপোষ না করার শিক্ষা দেওয়ার জন্য কারবালার ময়দানের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন শাহাদাত বরণ করেছেন। সবাই বলেন এই কারণে মাস শুরু হয়েছে আকীদা দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের মধ্যে দুইটা ফেরকা, একটা ফেরকা হলো যারা শিয়া ফেরকা যারা আছে, তারা আহলে বাইতকে ইমাম হুসাইন, হাসান, আলী, মুর্তজা, ফাতেমা জহরাকে ভালোবাসতে বাসতে এমন অবস্থা হয়েছে তারা অন্যান্য সাহাবায়ে কেরাম যারা আছে, এমনকি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যেসব সাহাবায়ে কেরাম আছে তাদেরকে গাল বন্ধ করে হওয়ার জন্য যেটা শর্ত, সেটা দুইটা শর্ত। একটা হলো আকীদা থাকতে হবে, আকীদার পাশাপাশি কি থাকতে হবে? আমল থাকতে হবে। ইয়াজিদের আমল ছিল, আকীদা ছিল না। ইয়াজিদের ভিতরে সবকিছু ছিল কিন্তু আহলে বাইতের মুহাব্বত ছিল না। এই কারণে ইয়াজিদের শান মান, ইয়াজিদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে নেই। কিন্তু হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যে সময় উনি শাহাদাত হবেন, সেই অবস্থার মধ্যে উনি নামাজরত ছিলেন। সবাই বলেন না। আজকে হলো মুহররম মাসের ক্ষেত্রে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহর নিকট, আল্লাহর কিতাবের গণনার মাস 12টি, আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে। তোর মধ্যে সম্মানিত মাস হলো মিনহা আরবাতুল হুরুম, তোর মধ্যে সম্মানিত মাস হলো 4টি। এই সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস, যে মাসের মধ্যে জাহিলিয়া যুগ, যে সময় কথায় কথায় যুদ্ধ হতো, যে সময় কথায় কথায় কাটাকাটি, হানাহানি, মারামারি হতো, সেই সময়ও তারা মুহররম মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে কি থাকতেন? বিরত থাকতেন। যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের মধ্যে রোজা ফজিলতের ক্ষেত্রে অসংখ্য হাদিস রয়েছে। তোর মধ্যে আমি দুই একটি হাদিস শরীফ আপনাদের সম্মুখে পেশ করব। সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বা'দা রমজান শাহরুল্লাহি আল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, যতগুলা নফল রোজা রয়েছে তোর মধ্যে উত্তম রোজা হলো রমজানুল মুবারকের পরে, সেটা হলো মুহররমের রোজা। আর নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে, ফরজ নামাজের পরে যে উত্তম নামাজ রয়েছেন সেটা হলেন তাহাজ্জুদের নামাজ। সবাই বলেন না সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আমার রাসূল ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউম আশুরা فلما فرض رمضان كان من شاء صام ومن شاء أفطر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরামরা বলে যে আমাদেরকে আশুরার রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। আমার রাসূল যেটা আদেশ দেয় সেটা ফরজ হয়ে যায়, আল্লাহ যেটা হুকুম করে সেটা ফরজ হয়ে যায়। তাহলে আশুরার রোজা রমজানুল মুবারকের রোজার আগে ওয়াজিব এবং ফরজের পর্যায়ে ছিল।
সাহাবায়ে কেরামরা বলেন, যখন রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়েছে, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তোমাদের যার ইচ্ছা রোজা রাখো, ইফতার করো, যার ইচ্ছা তোমরা রোজা রাখবে, যার ইচ্ছা রোজা রাখবে না। অর্থাৎ রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা যেটা আছে সেটা নফল হয়ে গিয়েছে। হাদিসে পাকের মধ্যে দেখা যাচ্ছে যে আমার রাসূল যখন সিজদায় থাকবে, সিজদা থেকে উঠবে না। সব নবীরা যখন নফসি নফসি বলবে, উম্মতেরা যখন এক এক নবীর কাছে যাবে, আমার রাসূল তখন সিজদায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন না। তখন আমার রাসূলকে বলবে, ইরফা রাসাকা ফাশফি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উত্তোলন করেন, আপনার উম্মতদেরকে আপনি শাফাআত করেন। আমার রাসূল এই শর্ত বলে মাথা উত্তোলন করবেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলব না। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা দিয়ে যখন মাথা তুলবেন, আমার রাসূলের মাথা উত্তোলনের সাথে সাথে সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইসলাম, আউলিয়ায়ে কেরাম, এমনকি হাদিসে পাকের মধ্যে আছে একজন হাফেজ, উনার মা যদিও কাফের হয়, উনার মা যদি নেককার না হয়, যদি বদকার হয়, উনার 40 জনকে উনি জান্নাতি, জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়েছে তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। কিয়ামতের ময়দানেও এমন হবে। আমার রাসূল যখন শাফাআত করবে, তখন আমার রাসূলের যারা উম্মত আছে, আমার রাসূলের যারা আউলিয়ায়ে কেরাম আছে, যারা গোস কুতুব আছে, উলামায়ে কেরাম আছে, তারাও শাফাআত করবে। তারা সবাই একে একে সবাই জান্নাতি হয়ে যাবে। এখানের মধ্যে একটা কথা আছে, কিছু আছে যে আমার রাসূল তাদেরকে শাফাআত করবে গুনাহগার হওয়ার পরও, আর কিছু আছে যে উনি কলমা পড়েছে, রাসূলের মহব্বত ছিল, কিন্তু উনি এই শাস্তি ভোগ করার পরে উনি জান্নাতি হবে। সে দুই রকম রাওয়ায়াত। এক রকম রাওয়ায়াত হলো আমার রাসূল যাকে যাকে ইচ্ছা, আমার রাসূলের উম্মতের মধ্যে যাকে ভালো লেগেছে, কেউ উলামায়ে কেরামদেরকে মহব্বত করত, আউলিয়ায়ে কেরামদেরকে মহব্বত করত, উনি শাস্তি হওয়ার আগে, রায় হওয়ার আগে কোন না কোন অবস্থার মধ্যে উনি পার হয়ে গিয়েছেন। কিয়ামতের ময়দানের মধ্যে ফরজ আমলগুলো দেওয়া হবে। মিজানের মধ্যে দেখা যাচ্ছে যে ফরজ আমল দিয়ে উনি কি হতে পারে না, পার হতে পারে না, তখন দেওয়া হবে সুন্নাত। দেখা যাচ্ছে যে সুন্নাত দেওয়ার পরে উনি খনায় খনায় গিয়েছেন, পার হতে পারে না, তখন দেখা যাচ্ছে যে দেওয়া হবে কি নফল। তখন এই তিনটি আমলকে একত্রিত করার পরও দেখা যাচ্ছে যে উনি কোন রকমের পার হয়ে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে পার করে দিবেন। সবাই বলে আল্লাহ সুবহানাহু। এই কারণে ফরজের গুরুত্ব বেশি, ফরজের পাশাপাশি সুন্নাতের গুরুত্ব নেই, সেটাই ভুল কথা। সুন্নাতের পাশাপাশি মুস্তাহাবের গুরুত্ব নেই, সেটাই ভুল কথা। কারণ কিয়ামতের ময়দানের মধ্যে কোন আমল কোন সময় কাজে লাগে, কে কোন আমল দিয়ে পার হয়ে যায়, সেটার কি কোনো গ্যারান্টি? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমার রাসূল দেখছেন যে বনী ইসরাঈল যারা আছে, ইহুদি যারা আছে, তারা আশুরার দিনে রোজা রাখছে। তখন তারা বললেন, এই দিনের মধ্যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম সহ এই অন্যান্য শত্রু থেকে মুক্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। তখন আমার রাসূল বললেন, মুসার চেয়ে কি আমি কি মুসার চেয়ে তোমাদের চেয়ে কি আমি মুসার নিকট কি কম গুরুত্বপূর্ণ কিনা, অথবা কম কাছে কিনা? তখন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আরজ করলেন, আদেশ দিলেন, তোমরা আশুরার দিন কি রাখো, রোজা রাখো। দেখা যাচ্ছে যে আমার রাসূল এই আশুরার দিন রোজা রাখতে রাখতে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক কি করেছেন, রোজা ফরজ করেছেন। তখন আমার রাসূল একটা হাদিস ইরশাদ করেছেন, একটা প্রসিদ্ধ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্নি। কেউ যদি অন্যান্য উম্মত যারা আছে, অন্য ধর্মের যারা আছে, তাদের যদি সাদৃশ্য রাখে, ইহুদিরা যেভাবে চুল কাটে, কাপড় পরে, ইহুদিরা যা করে, সেই রকম যদি আমি চলি, আমরা মুসলমানরা চলি, আমার রাসূল বলে যে উনি আমার উম্মতে ভুক্ত না। তখন সাহাবায়ে কেরামরা আমার রাসূলের দরবারে আরজ করেছেন। তখন আমার রাসূল বলেছেন যে আগামী বছর থেকে আমরা দুইটা কি রাখবো, রোজা রাখবো। কারণ ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। তখন সাহাবায়ে কেরামদেরকে একটা বলার পরে আমার রাসূল আগামী আশুরা আস্তে আস্তে দুনিয়া থেকে পর্দা করেছেন। অসংখ্য রিওয়ায়াতের মধ্যে দেখা যায়
আছে যে মুসলমান যারা আছে তারা কয়টা রোজা রাখবে? এটা আশুরার আগের দিন হোক অথবা আশুরার কি হোক পরের দিন হোক, একটা রোজা রাখবে না। এই আশুরার রোজার ক্ষেত্রে অসংখ্য ফজিলত রয়েছেন। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের অন্যতম আলামত হলো পূর্ববর্তী প্রজন্ম যারা আছে তাদের কথা কাজগুলো সেগুলোকে মিথ্যা প্রমাণিত করবে। অসংখ্য রওয়ায়াতের মধ্যে আছে আশুরার দিনের মধ্যে ভালো খাবার খাইলে অপরকে খাওয়াইলে একজনে বলে যে হুজুর তো আমি 50 বছর পর্যন্ত এই আমল করেছি, আল্লাহ এই মুহররমের ভালো খাবারের কারণে, ভালো পোশাকের কারণে, গরিব দুঃখী মেহনতি মানুষকে খাওয়ানোর কারণে আল্লাহ আমার রিজিকের মধ্যে হায়াতের মধ্যে অসংখ্য বরকত দিয়েছেন। এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।